নমস্কার, আমি অয়ন। প্রথমেই চলে যাচ্ছি মেট্রোর খবরে। বহু মানুষ মেট্রো কবে থেকে চলবে, কিভাবে চলবে এই নিয়ে এখনো উদ্গ্রীব। নিউ নর্মালে কলকাতা মেট্রো প্রথম 1 ঘন্টায় চলবে 5 জোড়া মেট্রো। এখনো পর্যন্ত যা যা ঠিক হয়েছে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কি কি ঠিক হয়েছে, কত ডিউরেশনে, কিভাবে চলবে ট্রেন? দেখো, 4টে টাইম স্লটে তারা সেটাকে ভাগ করছেন। এক্ষেত্রে প্রথম সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত এই 1 ঘন্টাতে তারা বলছেন যে 5 জোড়া ট্রেন চালানো হবে এবং সেটা চলবে হচ্ছে 15 মিনিট অন্তর। তারপরে সময়সীমা অর্থাৎ অফিস টাইমকে ধরা হয়েছে সকাল 9টা থেকে সকাল 11:30টা পর্যন্ত। এই সময়তে তারা ট্রেন চালাচ্ছেন হচ্ছে 10 মিনিট অন্তর। এরপরে সকাল 11:30টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ট্রেন চালানো হবে আবারও 15 মিনিট অন্তর, এবং 4:30 থেকে একেবারে রাত 8টা পর্যন্ত এখানে ট্রেন চালানো হবে হচ্ছে প্রায় 10 মিনিট অন্তর। গোটা দিনের যে পরিকল্পনা করা হচ্ছে সেই পরিকল্পনা অনুযায়ী মেট্রো রেল সূত্রে যেটা আমরা খবর, যে প্রথম যে স্লটের কথা আমরা বললাম সেখানে 5 জোড়া মেট্রো, পরবর্তীতে হচ্ছে 15 জোড়া, তার পরবর্তী স্লটে 20 জোড়া, এবং শেষে একেবারে সন্ধ্যেবেলাতে যে টাইম স্লটের কথা বলা হচ্ছে সেখানে 15 জোড়া। সব মিলিয়ে প্রায় 55 জোড়া তারা ট্রেন, অর্থাৎ গোটা দিনে আপ এবং ডাউন মিলিয়ে 110টা ট্রেন দিয়ে যাত্রা শুরু হতে চলেছে। তো ধাপে ধাপে এই যাত্রার পথ তারা বৃদ্ধি করতে চান। ইতিমধ্যে আমরা জানি যে মেট্রোর জন্য যে যে নিয়মাবলী তৈরি করা হচ্ছে, যে এসওপি তৈরি করা হচ্ছে, সেই কাজ প্রায় শেষের দিকে। আগামীকাল যে অ্যাপ তৈরি করা হয়েছে সেই অ্যাপ মেট্রো রেল এবং রাজ্য পরিবহন দপ্তরের কাছে দেওয়ার কথা অ্যাপ প্রস্তুতকারক সংস্থার, এবং তারপরে সেখানে চূড়ান্ত হয়ে যাবে যে যে নীতিগুলো বা যে যে বিষয়বস্তু নির্ধারণ করে অ্যাপ তৈরি করা হয়েছিল সেগুলো কতটা গ্রহণযোগ্য থাকছে। সবকিছু এখনো পর্যন্ত ঠিকঠাক থাকলে 10 তারিখে এই অ্যাপ সর্বসমক্ষে নিয়ে আসা হবে এবং 14 তারিখ থেকে মেট্রোতে সেই অ্যাপ ব্যবহার করতে পারা যাবে। তবে যেহেতু অনেক মানুষের কাছে স্মার্টফোন নেই, তারা কিভাবে অ্যাপ ব্যবহার করবেন, এবং বিশেষ করে বয়স্ক মানুষ যারা অনেকে রয়েছেন যারা এতটা সড়গড় নন, তাদের জন্য কি ব্যবস্থা করা যায় তা নিয়ে একটা শেষ মুহূর্তের প্রস্তুতি এখনো চালাচ্ছে অ্যাপ নির্মাণকারী সংস্থা। ধন্যবাদ আবির। 14ই সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে মেট্রো, এবং মেট্রো চড়তে লাগবে ই পাস। এই ই পাস একজন যাত্রী কিভাবে পাবেন, আমাদের প্রতিনিধি আবির ঘোষালেরই প্রতিবেদন। 14ই সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো চালু হওয়ার কথা। সেই মেট্রোয় থাকবে ই পাস। দেখতে পাওয়া যাচ্ছে যে পথদিশা মেট্রো অ্যাপ, যেখানে প্রবেশ করার পর প্রথমেই নিজের নাম এখানে দিতে হবে। এখানে যেমন দেওয়া হয়েছে জনৈক শুভদীপ চক্রবর্তী। এর পরবর্তী পর্যায়ে নাম দেওয়ার পর ভাষা নেওয়া যাবে, বাংলা, ইংরেজি, হিন্দি, এবং তারপরই আসবে কোন স্টেশন থেকে সেই যাত্রী যেতে চান এবং কোন স্টেশন পর্যন্ত তিনি যাত্রা করতে চান। এক্ষেত্রে দেখতে পাওয়া গেল বিভিন্ন স্টেশনের নাম দেওয়া রয়েছে। যেমন সেন্ট্রাল, এখান থেকে তিনি যেতে চান হচ্ছে কালীঘাট পর্যন্ত, এখানে কালীঘাট দেওয়া হয়েছে, এবং বিভিন্ন স্টেশন বাছাই করার জন্য বাংলা এবং এখানে ইংরেজিতে যেমন দেওয়া রয়েছে যে নাম লিখে রাখা হয়েছে। এটি হচ্ছে তৃতীয় পর্যায়। এরপরেই চলে আসবে হচ্ছে কত তারিখে কোন সময় তিনি যাত্রা করতে চান তার তালিকা দেওয়া রয়েছে। যেমন এখানে 7 তারিখ এবং 8 তারিখের সময় সারণীর তালিকা ধরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপে ইতিমধ্যে দেওয়া হয়েছে। প্রত্যেক ঘন্টার জন্য আলাদা আলাদা রং থাকবে, আর স্লট বুক হয়ে যাওয়ার পর চলে আসবে হচ্ছে কিউআর কোড শুদ্ধ এই ধরনের গোটা টিকিটের আকারে এটি পেজ, যেখানে যাত্রীর নাম, কোন স্টেশনে তিনি যাবেন, কোথা থেকে যাবেন, কবে যাবেন, কোন সময়, এবং তারপরই হচ্ছে এই টিকিট আকার এটি চলে আসবে। 12 ঘন্টায় যেহেতু 12 ধরনের এই ধরনের কালার থাকবে, গেটে যে আরপিএফ বা যে পরীক্ষার যিনি দায়িত্বে থাকবেন তিনি এটি দেখে বুঝে উঠবেন যে যাত্রী এই মুহূর্তে তার স্লট বুক করা রয়েছে এবং তিনি যাতায়াত করার জন্য তার কাছে অনুমতিপত্র রয়েছে। তবে যাদের কাছে একেবারেই স্মার্টফোন নেই তাদের জন্য আগামী দিনে নয়া ব্যবস্থা আনার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন টেলিফোন অপারেটর সংস্থার সঙ্গে কথা চালানো হচ্ছে, যাতে এসএমএস এর আকারে ই পাস অনেকটা পিএনআর নাম্বারের মতো তাদের হাতে চলে আসে। সেটা গেটে দেখালেই যেন ভেতরে প্রবেশ করার অনুমতি তাদেরকে দেওয়া হয়। আপাতত এইভাবেই প্রক্রিয়া এগোচ্ছে, এতে অল্প কিছুটা বদল আসবে, এবং তারপরেই আগামী 10 তারিখ এই মেট্রো অ্যাপ প্রকাশ করা হবে বলে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এবারে বিমানের খবর। হয় টিকিটের দাম মেটাতে হবে, নয়তো ফের যাত্রীকে বিমানে যাতায়াতের সুযোগ দিতে হবে। লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল বিমান চলাচল। ওই সময়ের জন্য যারা আগে থেকে বিমানের টিকিট কেটেছিলেন তাদের কথা ভেবে বিমান সংস্থাগুলিকে নির্দেশ ডিজিসিএর।
লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল বিমান চলাচল, কিন্তু আগে থেকে যারা টিকিট কেটে ফেলেছিলেন তাদের কি হবে? সমস্যা মেটাতে বিমান সংস্থাগুলিকে নতুন নির্দেশ দিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমান সংস্থাগুলির কাছে এখন দুটি পথ। টিকিটের পুরো দাম যাত্রীকে ফেরত দিতে হবে। টিকিটের দাম ফেরত দেওয়ার টাকা না থাকলে দ্বিতীয় বিকল্প পথে হাঁটতে পারবে বিমান সংস্থাগুলো। যাত্রীকে ক্রেডিট টিকিট ইস্যু করবে বিমান সংস্থা। ক্রেডিট টিকিট নিয়ে একই রুটে বিমানে চড়তে পারবেন যাত্রী। মূল টিকিটের দামের বাইরে বাড়তি টাকা নেওয়া যাবে না। 2021-এর 31শে মার্চ পর্যন্ত বৈধ থাকবে ক্রেডিট টিকিট। লকডাউনের পর বিমান চলাচল শুরু হতেই ব্যস্ততা বাড়ছে বিমানবন্দরে। বিমান ওঠানামার সংখ্যাও পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী। রবিবার লকডাউনের পর যাত্রী পরিবহনের রেকর্ড কলকাতা বিমানবন্দরের। কলকাতা বিমানবন্দরের 6 সেপ্টেম্বরের পরিসংখ্যান বলছে কলকাতা ছেড়েছেন 16,350 জন যাত্রী। কলকাতায় এসেছেন 11,727 জন যাত্রী। চলতি মাসেই আরো বেশি সংখ্যায় বিমান চালানোর ঘোষণা করেছে সংস্থাগুলি। পুজোর আগেই উড়ানে যাত্রী সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা। নিউজ 18 বাংলা। সুশান্ত সিং মৃত্যু তদন্তে এবার চলে যাব। আজও রিয়াকে ম্যারাথন জেরা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর। এনসিবি জেরায় রিয়ার বয়ানে অসঙ্গতি, দীর্ঘক্ষণ জেরা রিয়া চক্রবর্তীকে। গ্রেফতারের সম্ভাবনা আছে কিনা সেই নিয়েও চলছে জল্পনা। জেরায় রিয়ার বয়ানে অসঙ্গতি, মাদক নেওয়ার কথা অস্বীকার রিয়ার। প্রথম প্রশ্ন আমার থাকবে অরুণিমা তোমার কাছে, রিয়া চক্রবর্তী কি জেরা এখনো চলছে, শেষ হয়েছে কি আদৌ? অয়ন, তোমাকে সবার আগে যেটা জানাতে চাইবো সেটা হচ্ছে রিয়া চক্রবর্তীকে কিন্তু 8 ঘন্টা ম্যারাথন জেরা করা হয় এবং তিনি শেষ হয়েছে জেরা এবং তিনি বেরিয়ে গেছেন তার বাড়ির উদ্দেশ্যে। মুম্বাই পুলিশ তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে এবং আজকে কিন্তু ইন্টারোগেশন শেষ হয়নি, তাই জন্য তাকে আবার সমন জারি করা হয়েছে তার নামে। কালকে তিনি আবার এনসিবি অফিসে আসবেন। তার মানে আবার তিনি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে হাজিরা দিতে আসবেন, জেরা জিজ্ঞাসাবাদের জন্য আসবেন, কারণ তার আজকে মাদকের ব্যাপারে অসঙ্গতি। এবার কি মুখোমুখি বসিয়ে জেরা বা জিজ্ঞাসাবাদের সম্ভাবনা? দেখো, এখানে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে কালকে রিয়াকে একেবারে একা জেরা করা হয়েছে, যেখানে তাকে বেসিক কোয়েশ্চেন্স করা হয়েছে যে মাদক পাচারকারীদের সাথে যোগ ছিল কিনা, তিনি মাদক নিতেন কিনা, একেবারে বেসিক প্রশ্ন। এবং আজকে রিয়াকে যখন জেরা করা হলো তখন কিন্তু তার হোয়াটসঅ্যাপ চ্যাট, যে ডিলিটেড হোয়াটসঅ্যাপ চ্যাট গুলো রিয়ার ফোন ক্লোন করে পাওয়া গিয়েছে, সেগুলোকে নিয়ে জেরা করা হলো এবং চার্জ করা হলো রাদার যে এগুলো তিনি করেছেন কিনা। তিনি যে বারবার অস্বীকার করে গেছেন যে তার কোনো যোগ নেই, তার কোনো যোগ নেই, তাহলে এগুলো কোথা থেকে এলো? সেক্ষেত্রে রিয়া কিন্তু মেনে নিয়েছে মাদক পাচারকারীদের সাথে তার যোগ ছিল। এবং অরুণিমা, তুমি আমাদের সঙ্গে থাকো, এনসিবি আধিকারিকের বক্তব্য শুনে নেব। कोविड टेस्ट के लिए भेजा गया है। आने के बाद उनको न्यायालय के समक्ष प्रस्तुत करके हम उनका कस्टडी रिमांड मांगेंगे माननीय न्यायालय से। तो आज के लिए मैं 2 चीज आपको बताना चाहता हूँ। रिया ने सर आज पूछताछ में क्या बड़ी बातें कही सर? वो तो न्यायालय से ही बताया जा सकता है सर, लेकिन ये भी खबर आज रिया पूछताछ के दरमियान आज रिया रो पड़ी वापस सर। नो कमेंट्स, नो क्वेश्चंस ऑफ एनी पर्सनल नेचर। हम लोग प्रोफेशनल एजेंसी है, काम कर रहे हैं। जो हमारे पास सूचना है उनको हम वेरीफाई कर रहे हैं, एग्जामिन कर रहे हैं और यही प्रोसेस चल रहा है। और जब एंड बियॉन्ड दैट आई हैव नथिंग टू से। सर 2 दिन हो गए पूछताछ हुई, तो अभी तक 2 दिन हो गए पूछताछ हुई, अभी तक क्या कुछ पुख्ता सबूत नहीं मिले क्या? देखिए, बहुत सारी चीजें वेरीफाई करनी पड़ती है, एग्जामिनेशन होता है, डिटेल में जाना पड़ता है। इट टेक्स टाइम, यू हैव टू बी पेशेंट। सर रिया आज एक बैग लेकर आई थी रिया, और जब निकली तो उनके हाथ में बैग नहीं था सर, क्या डॉक्यूमेंट है सर? इस संबंध में मुझे कोई न तो रिया ने कुछ बताया न मुझे कोई जानकारी है। मैं सवाल का जवाब आपके नहीं सकता। रिमांड के जो है, क्या अब तक के ड्रग चैट की जो भी पूछताछ हुई है या जो भी आपकी इन्वेस्टिगेशन हुई है उसमें रिया चक्रवर्ती ड्रग लेने या मंगवाने के मामले में कुछ पूछताछ में निकल कर आया? देखिए, इन सवालों का इनका जो भी खुलासा होगा हम न्यायालय के समक्ष करेंगे। तब तक मैं बाध्य हूँ, मैं कुछ नहीं बता सकता। जो मिस्टर केशवानी जो कल जो जिनके यहाँ से काफी मात्रा में ड्रग बरामद हुआ था, उनको आज पूछताछ के बाद अरेस्ट किया गया, उनके न्यायालय के समक्ष प्रस्तुत किया जा रहा है। उनसे मिला था हशीश, मिला था LSD मिला था और मैरिजुआना मिला था। क्या रिया को कल वापस समन किया गया? जी किया गया। कितने बजे सर? जैसे आज आए थे। कोरोना पॉजिटिव है अभी। उसके सतीश माने शिंदे ने एक जानकारी दी है कि एक आरोपी कोरोना पॉजिटिव हो गया है। मेरे तीनों जो मेरी टीम पूरी खड़ी आपके सामने, मुझे नहीं लगता किसी को इस बात की कोई जानकारी है।
और जैसे यदि कोई होगा तो हम जो भारत सरकार और महाराष्ट्र सरकार द्वारा लेट डाउन प्रोटोकॉल है उसका हम पूर्णतया पालन करेंगे। सर, कोई और ड्रग पैडलर का इस मामले में पकड़ा गया है? कोई मुंबई और मुंबई के बाहर का कोई कनेक्शन? नहीं, अभी कोई ऐसी सूचना मेरे पास सर नहीं है। एनसीबी आने वाले समय में मैं आपके इनके सवाल का एक जवाब। बोलिए प्लीज। आप जो शायद जो बात कर रहे हैं वो एक्चुअली हमने गोवा में एक अरेस्ट किया था और वो उनका नाम फैजान था, नाम फयाज, वो ड्रग के काम में लिप्त थे, वो पाए गए पॉजिटिव। आप सही कह रहे हैं, लेकिन ये मुंबई का मैटर नहीं है, ये गोवा का मैटर है और हमारी वहाँ की टीम को क्वारंटाइन हमने कर दिया। सर जिस तरीके से पूछताछ चल रही है, क्या आने वाले समय में ये समझे बॉलीवुड का एक बड़ा नाम इसमें सामने आने वाला है? नो स्पेकुलेशन प्लीज, थैंक यू। পায়ে পা মিলিয়েছে বাগুইয়াটির অর্জুনপুরের আমরা সবাই। পুটু অ্যান্ড পাপি ঘরবন্দি শিশুদের বন্ধু হতে আসছে জোড়া অ্যানিমেশন ক্যারেক্টার। নিউ নর্মালে বদলে যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের খোল নলছে, প্রচারেও এখন ভার্চুয়াল টাচ। করোনা আবহে 6 মাস ঘরের 4 দেওয়ালে বন্দি শৈশব, অনলাইনে চলছে ক্লাস, বন্ধ স্কুল, খেলাধুলো। থমকে থাকা শিশু মনকে সঙ্গ দিতে আসছে পুটু ও পাপি। নতুন বাংলা অ্যানিমেশন সিরিজ দেখা যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে। দুর্গাপুজোর প্রচারে নিউ নর্মাল হাতিয়ার, সৌজন্যে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এইবারে পুজোটা আমাদের দায়বদ্ধতার পুজো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের পুজোটাকে কোনো বাচ্চা বা বড়দের একটা আনন্দ যাতে আমরা দিতে পারি, বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে চাইছি। শিশুদের কিভাবে করোনার সময় তারা বাড়িতে থাকবে, করোনায় নিজেদের কিভাবে সামলাবে, দুর্গাপুজোর সময় বা বাড়িতে থেকে কিভাবে পুজো এনজয় করবে তা বোঝানোর জন্য এই বাংলা অ্যানিমেশন সিরিজ আনছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। I'm so bored. 5 বছরের পুটু তার আদরের পোষ্য পাপিকে শিশু মনের কল্পনাপ্রবণ অলিগলিতে ছড়িয়ে দিতে চাইছে শহরেরই এক অ্যানিমেশন স্টুডিও। বাড়ির মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখবে, সেটা কিভাবে রাখবে একটা বাচ্চা? বড়রা নয় বিভিন্ন কাজে থাকবে, বাচ্চারা কি করবে, কতক্ষণ পড়াশোনা করবে, তারা কিভাবে দিন কাটাবে, এইটা ভেবে আমরা পুটু পাপির বয়সী তো অনেক আছে, তাদেরকে একটুখানি আমরা আনন্দ দিয়ে শেখানোর চেষ্টা করছি। এটা একটা অভিনব উদ্যোগ আমার বলে মনে হয় আর কি। মানে ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন যে কাজটাকে করানোর জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা এতদিন তো একাই চলেছি এবং এই দুর্গাপুজোটাও আমরা একাই করবো বলে ঠিক করেছিলাম। তো ওনারাই আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন। Look, puppy, I've done all of my homework. This is my Monday routine. 3টি সিরিজ রেডি, ছোটদের বন্ধু হতে আসছে আরো অনেক সিরিজ। নিউ নর্মাল শারদিয়া, ভার্চুয়াল প্রচার, বদলে যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মানচিত্র। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা। নিউ নর্মালে দুর্গার মুখে এবার মাস্ক, N95 নয়, একেবারে 5 ভরি ওজনের সোনার মাস্ক পরা দুর্গার পুজো হবে দক্ষিণের দক্ষিণেশ্বরে। দক্ষিণের দক্ষিণেশ্বরের আদলেই ভবতারিণী মায়ের মন্দির তৈরি হয়েছে হায়দ্রাবাদে। সেখানে প্রথমবার দুর্গাপুজো। মূর্তি তৈরির বায়না এসেছে কুমোরটুলিতে। সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি হবে মূর্তি, আর মায়ের মুখে থাকবে মাস্ক, যে সে মাস্ক নয়, 5 ভরি 50 গ্রাম ওজনের সোনার মাস্ক। শিবজি, গণেশজি, রাধাকৃষ্ণ, তিরুপতি বালাজি, যে বালাজি মন্দির আছে, বা দুর্গা মাকে নিয়ে আসবো বলে প্রথম থেকে নিয়ে আমাদের সিদ্ধান্ত ছিল। 10 ফুট হাইট, চালচিত্রি নিয়ে 10 ফুট হাইট সনাতনী দুর্গা 140 মধ্যে হবে, বাংলা যেমন ঘরে পুজো হয়। মঙ্গলবার কুমোরটুলি শিল্পী ও তার সহকারীরা পাড়ি দিচ্ছেন হায়দ্রাবাদে। 1 মাসের মধ্যে তাদের হাত ধরে সেজে উঠবে দক্ষিণেশ্বরের দুর্গা। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা।